আসসালামু আলাইকুম। প্রিন্স ইংলিশ একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমরা শিখব কিভাবে ভোকাবুলারি মনে রাখা যায় অভিনব পদ্ধতিতে। অর্থাৎ অভিনব পদ্ধতিতে ভোকাবুলারি মনে রাখার একটা কৌশল। তো ভোকাবুলারি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের কথা বলার জন্য ভোকাবুলারি দরকার, ফ্রি হ্যান্ড রাইটিং লেখার জন্য ভোকাবুলারি দরকার। কিন্তু ভোকাবুলারি দেখা যাচ্ছে যে আমরা যদি না জানি, তবে এটা আমাদের ইংরেজি জানার ক্ষেত্রে খুব বড় প্রতিবন্ধকতা। তো আমরা দৈনন্দিন জীবনে অনেক ভোকাবুলারি মুখস্থ করি, কিন্তু ভোকাবুলারি মনে থাকে না। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা, ভুলে যাই। হ্যাঁ, তো আমাদের পড়ার কৌশল, হুম এখানে একটু সমস্যা। হুম আমরা যদি একটু অভিনব পদ্ধতিতে ভোকাবুলারি মুখস্থ করি, বা শিখি, তবে আমরা অবশ্যই ভুলব না। তোমরা জানো যে যদি আমরা যদি কোনো যে কথাগুলো বলে থাকি দৈনন্দিন জীবনে, হ্যাঁ, এবং কোনো মজার হাসি ঠাট্টা করে থাকি, হ্যাঁ, বা এরকম কিছু একটা করে থাকি বা গল্প করে থাকি, রোমান্টিক কথা, তবে আমরা সেগুলো কখনোই ভুলি না। তো আমরা সাধারণত সেই পর্যায়ে আসছি, তবে আমরা কিভাবে মুখস্থ করি ভোকাবুলারি একটু দেখি। যে তোমরা দুটো শব্দ দেখো এখানে, ডিভালস। ডিভালস শব্দের অর্থ কি তোমরা অনেকেই জানো না। এর অর্থ প্রকাশ করা। আর একটা শব্দ আছে স্টিগমা, অর্থ লজ্জা। তো আমরা এই দুটি শব্দ দিয়েই কীভাবে ভোকাবুলারি অভিনব পদ্ধতিতে মনে রাখা যায় সেটা দেখব। তো ডিভালস অর্থ প্রকাশ করা, স্টিগমা অর্থ লজ্জা। তা আমি জানি তোমরা কীভাবে ভোকাবুলারি মুখস্থ করো। তোমরা ভোকাবুলারি মুখস্থ করো এভাবে, যে ডিভালস অর্থ প্রকাশ করা, ডিভালজ অর্থ প্রকাশ করা, স্টিগমা অর্থ লজ্জা, স্টিগমা অর্থ লজ্জা। এটা তুমি পড়তেই থাকো, তারপর তো একসময় মনে থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়া তুমি কিছুদিন পরে ভুলে যাও। তো আমরা সেই এই শব্দগুলোই বা এরকম নতুন নতুন শব্দগুলোই কীভাবে মনে রাখা যায় তার সিস্টেমটা দেখব। তো আমরা এখানে লিখেছি দুইটা পদ্ধতিতে ভোকাবুলারি মনে রাখা যায়। তো দুইটা পদ্ধতির কী কী? প্রথম পদ্ধতি হচ্ছে দৈনন্দিন কথা বলার মাঝে ব্যবহার করে। আমরা যে ভোকাবুলারিটা মুখস্থ করব বা পড়ব, সেই ভোকাবুলারিটা আমরা দৈনন্দিন জীবনে যে কথা বলবো, ওই কথার মাঝে আমরা ব্যবহার করব। অর্থাৎ আমরা সাধারণত তো বাংলা কথার মাঝে ইংরেজি শব্দ ব্যবহার করে থাকি। তো আমরা সেভাবেই আমাদের দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলবো, অর্থাৎ সেই কথার মাঝে কোনো রোমান্টিক কথা, কোনো মজার কথা, এই কথার মাঝে আমরা এই ভোকাবুলারিটা ব্যবহার করব। তাহলে আমরা এমন একটা শব্দ তৈরি করব বা এমন একটা সেন্টেন্স ব্যবহার করব যার মাঝে ওই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট। 2 নম্বরে দেখো কী লেখা আছে, যে ওই শব্দ দিয়ে মজার কোনো বাক্য লেখে। অর্থাৎ ওই যে ভোকাবুলারিটা আমরা মুখস্থ করব বা পড়ব, সেই শব্দটা দিয়ে আমরা কোনো, যদি আমরা ব্যবহার করতে না পারি, ওরকম যদি কোনো আমরা লোক না থাকে যে কারোর সাথে, অথবা ওইরকমভাবে ওইরকমটা তুমি মনে করছো না তুমি ব্যবহার করবা, তো কী করতে পারো তুমি? ওই শব্দটা দিয়ে তুমি একটা বাক্য তৈরি করে খাতায় লিখতে পারো। তুমি যদি ওই শব্দটা দিয়ে বাক্য তৈরি করে খাতায় লিখো, তবে কি করবে? তোমার ওই শব্দটা ভুলবে না। তুমি ওই শব্দটা তোমার ওই কথা বলার ক্ষেত্রে বলার মতোই তুমি এটাও মনে থাকবে। তো আমরা প্রথম হচ্ছে কি, ফার্স্ট প্রায়োরিটি তুমি দৈনন্দিন জীবনে ব্যবহার করবে শব্দটা কথা বলার ক্ষেত্রে। হ্যাঁ, তুমি বাংলা বলছো, বাংলা সেন্টেন্স বলছো, তার মাঝে তুমি ব্যবহার করবে। 2 নম্বর, সেটা না করলে তুমি কি করবে? ওই শব্দ দিয়ে তুমি খাতায় বাক্য লিখবে। ঠিক আছে, বাংলা বাক্য লিখবে। তো আমরা দেখো, আমরা 2টা উদাহরণ এখানে দিয়েছি ওই শব্দটা ব্যবহার করে আমরা কীভাবে দৈনন্দিন জীবনে কথা বলতে পারি অথবা লিখতে পারি। তো প্রথম উদাহরণটা দেখো, তোমার এই যে ডিভালস দিয়ে আমি লিখেছি যে তোমার গোপন কথা ডিভালস করে দেব। আমরা এই সেন্টেন্সটা আমরা দৈনন্দিন জীবনে প্রায় ব্যবহার করে থাকি বন্ধুবান্ধবের সাথে। হ্যাঁ, যে বন্ধুবান্ধবের সাথে একটু মজা করে বলতে পারি, বেশি লাফাইও না, তোমার গোপন কথা কিন্তু আমি ডিভালস প্রকাশ করে দেব। তাহলে এরকম কথা বলি যে তোমার গোপন কথা আমি প্রকাশ করে দেব। হ্যাঁ, তো এই যে দেখো, তোমার গোপন কথা এখানে প্রকাশ করে দেব না বলে আমি বলবো কি, ডিভালস করে দেব। হ্যাঁ, ডিভালস, তোমার গোপন কথা আমি ডিভালস করে দেব, অর্থাৎ তোমার কথা আমি প্রকাশ করে দেব। তো তুমি শব্দটা এরকম ব্যবহার করলে তুমি আর ভুলবে না। তারপর কি, আর 2 নম্বর আছে যে তোমার স্টিগমা থাকা উচিত। অর্থাৎ আছে না অনেকেই, এই শব্দটা আমরা
কী করি, দৈনন্দিন জীবনে ব্যবহারও করতে পারি, লিখতেও পারি। আছে না অনেকেই একটা অন্যায় করে, তারপরও সেই অন্যায়ের বিরুদ্ধে সেটাকে সত্য বলার চেষ্টা করে, সত্য বানানোর চেষ্টা করে। তখন আমরা বলি না তোমার লজ্জা থাকা উচিত? তা এটা আমরা বলতে পারি অথবা খাতায়ও লিখতে পারি যদি না বলি। তো কি এই যে তোমার স্টিগমা থাকা উচিত, এখানে লজ্জা ব্যবহারটা না করে আমরা স্টিগমা ব্যবহার করতে পারি, তোমার স্টিগমা থাকা উচিত, অর্থাৎ তোমার লজ্জা থাকা উচিত। ঠিক আছে? তো এভাবেই আমরা অভিনব পদ্ধতিতে খুব একটা ট্রিক্স এবং একটা মানে ট্রিক্সের মাধ্যমে আমরা কী করতে পারি, আমরা ভোকাবুলারি মুখস্থ মনে রাখতে পারি। এবং এটা মুখস্থ করলে বা এভাবে পড়লে তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি যদি এভাবে পড়ো তোমার মনে থাকবে। তোমার এই যে স্টিগমা অর্থ লজ্জা, স্টিগমা অর্থ লজ্জা, ডিভালজ অর্থ ডিভালজ অর্থ প্রকাশ করা, এটা তুমি তুমি 50 বার পড়বে আর এটা তুমি 2 বার ব্যবহার করবে। সেটাও ওটার থেকে এটা ভালো রেজাল্ট আসবে এবং তুমি ভুলবে না। তো এভাবেই আমরা অভিনব পদ্ধতিতে একটা সিস্টেমের মাধ্যমে কী করতে পারি, আমরা এই যে ভোকাবুলারি মনে রাখতে পারি বা পড়তে পারি। তো বন্ধুরা আমি এভাবেই পড়ি। বা তুমি দেখে থাকবে যে অনেকেই যে দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষেত্রে যে ইংরেজি ভোকাবুলারি মনে রাখে বা মুখস্থ করে, অথবা অনেকে এরকমটাও করে যে ভোকাবুলারি জানার জন্য ইংরেজি পত্রিকা পড়ে, বা আবার অনেকে ইংরেজি মুভি দেখে, ইংরেজি সিরিয়াল দেখে, সেখান থেকে যে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো যে অজানা সেগুলো শেখে এবং ডায়েরিতে লিখে রাখে। এভাবেও পারো। তো এটা হচ্ছে কি আমার কাছে মনে হলো যে সবথেকে একটা ইউনিক পদ্ধতি, এবং এভাবে পড়লে ভুলে যাওয়ার সম্ভাবনা নাই। আমি এভাবেই পড়ি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে এবং তোমরা এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, আশা করি ভালো একটা ফল পাবে। হ্যাঁ, তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর তোমার যদি কোনো অনুভূতি থাকে কমেন্ট করে জানাবে, আর শেয়ার করবে। হ্যাঁ, অবশ্যই তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে এই ভিডিওটা। আর যারা সাবস্ক্রাইব করোনি ভিডিওটা এখন দেখছো, সাবস্ক্রাইব করে দিবে পরবর্তীতে একটু নতুন এরকম শিক্ষণীয় ভিডিও, মজার ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবা, টাটা।